আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। লেকচার 1 তো দেখেছো। আজকে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। লেকচার 2তে থাকছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ভাওয়েল, কনসোনেন্ট ও সেমি ভাওয়েল। আমরা লেকচার 1-এ অ্যালফাবেট সম্পর্কে জেনেছি, তাই না? এখন কেউ কি বলতে পারবে লেখার ধরনের উপর ভিত্তি করে অ্যালফাবেট কত প্রকার ও কী কী? ওকে, বলতে না পারলে অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। মাত্র 2 প্রকার, ক্যাপিটাল লেটার ও স্মল লেটার। বুঝতে পেরেছো সবাই? তাহলে এখন আসো আমরা পরবর্তী আরেকটা অংশে চলে যাই। অংশটি কি? আমরা দেখব ক্যাপিটাল লেটারগুলো ও স্মল লেটারগুলো দেখতে কেমন হয়। কি প্রয়োজন আছে না বলো তো? তাহলে আসো আমরা এখন দেখে নিব ক্যাপিটাল লেটারগুলো দেখতে কেমন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ থেকে জেড পর্যন্ত লিখছি বড় হাতের অক্ষরে, পাশাপাশি এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের অক্ষরেও লিখছি। তোমরা কি দেখতে পাচ্ছ দুইটি লেটারের ক্ষেত্রে পার্থক্যগুলো তোমরা বুঝতে পারছো না বলো তো? বড় হাতের এটা দেখতে কেমন আর ছোট হাতের এটা দেখতে কেমন, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, এবার আসো আমরা জেনে নেই অ্যালফাবেটকে উচ্চারণের উপর ভিত্তি করে আমরা কত ভাগে ভাগ করতে পারি। তোমরা কি জানো সেটা কত ভাগে? আসলে আমরা মূলত অ্যালফাবেটকে উচ্চারণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বরে ভাওয়েল, বাংলায় বলা হয় স্বরবর্ণ। 2 নম্বর হচ্ছে কনসোনেন্ট, বাংলায় বলে ব্যঞ্জনবর্ণ। আর 3 নম্বর হচ্ছে সেমি ভাওয়েল, বাংলায় বলে অর্ধ স্বরবর্ণ। আসো আমাদের তাহলে এখন জানার পালা, কি ভাওয়েল কাকে বলে। কি টেনশন? নো টেনশন, আমি যেহেতু আছি আর কোনো টেনশন নাই। আমি এখন উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। ভাওয়েল হচ্ছে সেই বর্ণ যে লেটার নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে ভাওয়েল বলে। ইংরেজিতে এরকম বর্ণ আছে কয়টি জানো? মাত্র 5টি, এ, ই, আই ও ইউ। বুঝতে পেরেছো ভাওয়েল 5টি? এখন আসো আমরা কনসোনেন্ট নিয়ে কথা বলি। ইংরেজিতে আমরা কনসোনেন্ট অর্থ বাংলায় পাবো ব্যঞ্জনবর্ণ হিসেবে। যে লেটার ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে কনসোনেন্ট বলে। যেমন বি একটি বর্ণ, কিন্তু বিটা উচ্চারণ করার সময় ই ভাওয়েলের সাহায্য লাগছে, তাই বি একটি কনসোনেন্ট। অনুরূপভাবে সি, ডি, এফ, জি, এইচ এগুলোও কি এক একটি কনসোনেন্ট। বুঝতে কোনো অসুবিধা আছে বলো তো? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। এখন তাহলে চলে আসি সেমি ভাওয়েল কাকে বলে সেটার দিকে। যে লেটার কখনো ভাওয়েল আবার কখনো কনসোনেন্টের মতো আচরণ করে, সেটা হচ্ছে আমাদের সেমি ভাওয়েল। অর্থাৎ এই বর্ণটি অবস্থানের উপর ভিত্তি করে কখনো ভাওয়েলের মতো আচরণ করে, কখনো কনসোনেন্টের মতো আচরণ করে। এই রকম বর্ণ আছে আমাদের অ্যালফাবেটের মধ্যে 2টি, ডাব্লিউ এবং ওয়াই। যদি এরা ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে কনসোনেন্ট হিসেবে বিবেচনা করতে হয়, আর যদি মাঝেও শেষে থাকে তাহলে ভাওয়েল হিসেবে বিবেচনা করতে হয়। যেমন এখানে একটা শব্দ লিখেছি ওয়ার্ড, এরা শুরুতে আছে ডাব্লিউ, এই জন্য এটা কনসোনেন্ট। আর বয় একটি শব্দ, শেষে আছে ওয়াই, তাহলে এই ওয়াইটা হলো ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এখন আসো আমরা এতক্ষণ যা কিছু পড়লাম, দেখলাম, শুনলাম, সেগুলো আমরা আসলে কতটুকু মনে রাখতে পেরেছি, মুখস্থ করতে পেরেছি, সেজন্য আমরা 2-একটা প্রশ্ন নিয়ে নেই। এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা খাতায় লিখতে পারি, তাহলে আমাদের এই লেকচারটুর সব কিছু আমরা পেয়ে যাব। আমরা এখানে প্রশ্ন করেছি 1 নম্বরে, লেখার ধরনের উপর ভিত্তি করে অ্যালফাবেট কত প্রকার ও কী কী? তুমি এটা উত্তরগুলো খাতায় লিখে ফেলো। উচ্চারণের উপর ভিত্তি করে অ্যালফাবেট কত প্রকার ও কী কী? সংজ্ঞা ও উদাহরণ দাও। কি পারবে না এগুলো করতে? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।